দেখবেন আমাদের খবর নিয়ে অন্য কেউ থাকতো না। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় আপনারা পরিবার পরিজনের কবর জিয়ারত করবেন। জিয়ারত করলে নির্দিষ্ট কিছু শায়েখের কথাই চলে। শায়েখেরও ঈমান নাই, তাদেরও ঈমান নাই। এবার বলবেন কেমনে? তাদের শায়েখ ওয়াজের মধ্যে বলে নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। আর বড় করে বলেন নাউজুবিল্লাহ। আরে হযরত ইউনূস আলাইহিস সালামকে একটা মাছ খাইছে, এই মাছটার আরেকটা মাছ খাইছে। যেই নবীরে ইউনূস নবীরে মাছের পেটে আল্লাহ যে বাড়ি বানাই দিল, এও আবার পানির নিচে বাঁচায় রাখছে কে? আল্লাহ। আচ্ছা, ওই মাছটা পর্যন্ত আল্লাহর কাছে দামি হয়ে গেছে। আর নবীজিকে যেই মা আমেনা ধারণ করেছেন, সেই নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। তো এই কথা যারা বলে, তারা যতই নামাজের কথা বলুক, রোজার কথা বলুক, হজের কথা বলুক, যাকাতের কথা বলুক, এদের কথায় কান দেওয়া যাবে? এদের মুখে ইসলাম আছে কিন্তু অন্তরে ইসলাম। এখন এদেরকে চিনাইবার জন্য, এদেরকে বুঝাইবার জন্য, এদেরকে ধরায় দেওয়ার জন্যই ডালপা দরবার শরীফ, হ্যাঁ, আসল এবং নকলের পরিচয় আধ্যাত্মিক কেন্দ্রে পাওয়া যায়। এই যে শরীয়তের মার্কাজ মাদ্রাসা, তরিকতের মার্কাজ ডালপা দরবার, তাই একটা নূর আলা নূর হয়ে গেছে। কথা কোন ঠিক না বেডে? একটা হলো কিতাবের এলেম, আর একটা হলো রুহানি এলেম। কথা কোন ঠিক না বেডে? এই জন্য ওলি আল্লাহর দরবারে গেলে দিলটা নরম হয়ে যায়, সিনাটা মদিনাওয়ালার আয়না হয়ে যায়। রাসূল বলেন শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারেফত হলো আমি নবীর গোপন রহস্য। মাদ্রাসায় পড়তেছেন, হাদিস পড়তেছেন আর অর্থ জানতেছেন, কোরআন শরীফ পড়তেছেন, ইবারত পড়তেছেন, অর্থ তুলতেছেন। আরে বাবা, এলেম তো বহুত প্রকার। এক প্রকার এলেম হলো ইলমে জাহির, আরেক প্রকার এলেম আছে ইলমে বাতিন। এক প্রকার এলেম আছে ইলমুত তাসাব্বুর, আরেক প্রকার এলেম আছে ইলমুত তাসদীক। ইলমুত তাসাব্বুর হলো বাহিরের বাপ থেকে বোঝা যায় ভিতরে কিটা আছে। আর একটা আছে ইলমুত তাসদীক, তার মুখের কথা শুনলে বোঝা যায় একই সত্যবাদী না মিথ্যাবাদী। আমার দেশে বহুত লোক আছে, এরা কথা শুনলে বোঝা যায় এটা মিথ্যাবাদী, মুনাফিক। দেখছেন না বেহেশতের টিকিট বেচবার লাগা কি পাগল হয়েছেন কয়েকটা দিন। শরীরে একটা সেট একটা জায়গা, আপনার কি মনে করি যে আমি নির্বাচনে ফেল করছি না? দৌড়ে নিয়েছিলাম আমারে বরাকবার যদি লাগে না। কথা কোন ঠিক না বলে? জুতা সুর বহুত পালা, ইমান সুর বড় ডেঞ্জারাস, আর কাফের বহুত পালা, মুনাফিক বড় খারাপ। কথা কোন ঠিক না? এই মুনাফিক আলফা নাই আছে। বহুত লোক এলাকার তো আলফার দরবারের ব্যান্ডেল তুফানে উড়াই লেগেছে, মনে করছে মাহফিলটা বুঝি বন্ধ করে দিব। ওহন জন আমার দেখতেছে বৃষ্টির মতো খেলা হয়ে গেছে প্রেমিকের, ওহন মুনাফিকের অন্তর জ্বালা শুরু হয়ে গেছে। আমি তো দেরি করছি, মনে হচ্ছে কোথাছে তাহিরি না আইতো না রে। আর তাহিরি যে এমন বেটা, তুফান আইলে যে কাহারে জিকির দিলাম বলে বেটা পুরা গরম করে গেলাম বলে। কথা ঠিক না বলে? আমার ফুলা ভান্ডি কইলে ফুলা ভান্ডি কই আরে সুগান দেখতা
তো চোখ না পাগলা হাত না বলে মেশিনটা কাছে লাগাই দিচ্ছ আওয়াজটা ডিস্টার্ব করতেছে মার হাবা জোরে করি না আমার কথা কি রাগ করতেছে যেই মৌলবী কয় নবীর আব্বা আম্মা জাহান্নামী হে নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে হজ করতে পারে আমি তারে মৌলবী বলি না এই কথাগুলো আপনি পাইবেন ওলি আল্লাহর দরবারে এই সংকেত গুলোকে আসল কে নকল কষ্টিপাতর হইল দরবার বুঝতে পারছেন কিনা এর জন্য বলছে তোমরা যদি না জানো যিনি জানে তার কাছে যাও এই জন্য ওলি আল্লাহ দরবার আমার হাতের মধ্যে হাতে সিহন দেখালাম ভাই হ্যাঁ আমার বুঝতে গেলে বুঝবে আমার হাতের মধ্যে তলোয়ার দেখায় চালাইছে মনে করুন ও লেবিডে গেলে সেলাই করে দিব আর ওলি আল্লাহর কালাপ করে গেলে গা তলোয়ার আর সেলাই কাম হইতো না কথা কোন ঠিক না বেটে দুনিয়ার কারা গর্ব এদিকে মানুষ নাকি ও রাস্তা বেড়ে গেছে গা তাই আমরা গ্যাপটা পূরণ করুন ডাব্লু রায় বলতে পারে আবার হ্যাঁ সরাসরি সুন্দর করে বসেন চিন্তার কোনো কারণ আমি আয়া করছি আল্লাহ যেন কবুল করে আমিন কমে গেলে একটা গজল গায়ে লেখাম ইনশাল্লাহ পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা বন্ধুর নামের দ্বারা করেছেন মাকা সুবহানাল্লাহ রে পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা বন্ধুর নামের দ্বারা করেছে মাকা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন আল্লাহু আল্লাহু যেথায় লোক খুঁটি হাজিদের প্রেম মেলা লাপাইকি লাপাইকি বলে লাশারি কালা যেথায় লোক খুঁটি হাজিদের প্রেম মেলা লাপাইকি বলে লাশারি কালা আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 এখন বলবেন হুজুর কেন আপনি মক্কা মদিনার গান গাইলেন ও বন্ধুরি এখনো কোরআন খুইলা দেখো বাক্কা লেখা আছে বাক্কা নবীর নৌরানি কদম মুবারকে ছোঁয়া লেগে বাক্কা মক্কা হয়ে গেছে এখনো খুইলাতে কইয়াছি নবীর কদম মুবারক লাগার পরে পেয়ে গেছে মদিনা তাইলে এমন একটা মুহূর্তে
আমি একটা গজল গাইছি, এই গজলটা কেন গাইলাম জানেননি? এই মুহূর্তে লক্ষ লক্ষ মুসলমান খানে কাবার চত্বরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক বলে বলে তাওয়াফ করতেছে। বন্ধুরা রে ও আমার ডাল পারবা বাড়া, ও ডাল পাতর বাড়ের বন্ধুরা গো, যুবক ভাইরা একটা কথা মনে রাখবেন, কয়েকটা দিন পরে আসতেছে কুরবানি ঈদুল আজহা। কথা কোন ঠিক না বেডি? ঈদুল আজহা আসে না নাই? কয়েকদিন পরে ঈদুল আজহা আসতেছে। ও বন্ধু, বনের পশু নয়, নিজের ভিতরে একটা পশু আছে, এই পশুটার আগে কুরবানি করা লাগবে। এই পশুটার নাম হলো আমিত্ব, এই পশুর নাম হলো অহংকার, এই পশুর নাম হলো রিয়া, এই পশুর নাম হলো হাসাদ, এই পশুর নাম হলো নিফাক। ভিতরের মধ্যে একটা পশু আছে, ওই পশুটার আগে কুরবানি করবা। আগে মনের পশু কুরবানি করো, তারপরে পরের পশু কুরবানি করো। কথা কোন ঠিক না বেরি? ও বন্ধু, আঙ্গুর ফল খাইলাম, গায়ের মধ্যে চুল পাইলাম, ভাত খাইলাম, গায়ের মধ্যে ফল পাইলাম, কিন্তু আমার দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরার নাম হলো ওয়াহিয়াল কালব, ওই টুকরার নাম হলো কালব। ও বন্ধু, ওই কালবেরও খাদ্য আছে। আমার নবী আপনার নবী বলেন, গিজাউল কালবে যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। কথা কোন ঠিক না বেটি? ও বন্ধুরি, আমার ভিতরে রূহ আছে দেখে আমার হাত লড়ে, আমার ভিতরে রূহ আছে দেখে আমার চোখ লড়ে। এই রূহটা যেদিন চলে যাবে, আমার হাত আর লড়বে না, আমার পা লড়বে না, আমার পা সামনে যাবে না, আমার কে আর দাওয়াত করবে না। এখন আমার প্রশ্ন হলো, আমার ভিতরে একটা রূহ আছে, কিন্তু আমার ভিতরে তো কিডনি আছে, আমার ভিতরে পালক আছে, আমার ভিতরে রক্ত আছে, আমার ভিতরে গোশত আছে, আমার ভিতরে হাড্ডি আছে। এক্সট্রা মেশিন লাগাইলে হাড্ডি গুলো ধরা যায়, আলট্রা করলে কিডনি দেখা যায়। ও বন্ধু রে, ইসিজি করলে হার্টের ব্লক দেখা যায়, ইকু করলে ব্লক দেখা যায়, কিন্তু আমার ভিতরে যে একটা রূহ আছে, এই রূহটা কোনো মেশিন লাগাইলে ধরা যায় না। আল্লাহ কইয়াস আলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও বন্ধু গো, আপনাকে যদি কেউ প্রশ্ন করে রূহটা কি, আপনি বলবেন এটা একমাত্র আল্লাহর আদেশ মাত্র। আল্লাহর আদেশে ঢুকছে, আবার বের হয়ে গেছে। এই জন্য বাজান আমার, একেবারে যদি আপনি একেবারে বড় মেশিনের ভিতরে ঢুকাইয়া দেন, আল্ট্রাসোনোগ্রাম করি, ও বন্ধু রে, এমআরআই করেন, অল্পরে সব ধরা পড়বে। কিন্তু আমার ভিতরে যে খাঁচা আছে, খাঁচার ভিতরে যে অচিন পাখি আছে, এই পাখিটারে কোনো মেশিন দিয়া ধরা যায় না রে বাবা। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনবীর পিতাম পাখির পায়। এই জন্য রূহ আইছে আল্লাহর হুকুমে, রূহ চলে গেছে আল্লাহর হুকুমে। এ বন্ধু, একদিন রূহটা যখন চলে যাবে, আমার দেহটা ডালকা পড়ে যাবে, কিন্তু আমাকে কবরে নামায় দেওয়া হবে। 3 দিন পরে আমার নাকটা পচে যাবে, 6 দিন পরে আমার হাতের নখগুলা উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলা উঠে যাবে, 10 দিন পরে চোখটা গলে যাবে, 70 দিন পরে পেটটা ফুলে 5টা হয়ে যাবে, 60 দিনের ভিতরে হাড্ডি দিয়ে গোশত আলাদা হয়ে যাবে, 60 বছরের ভিতরে হাড্ডিগুলা পর্যন্ত মাটি খাইয়া ফেলাইব। কিসের তো বাহাদুরি, কিসের তো তাকাতবুরি। ও তাহিরি হুজুর, 60 বছরের ভিতরে আমার হাড্ডিগুলা মাটি খাইয়া ফেলাইব, কিন্তু আমরা তো দলিলে পাইছি 70 বছর কেন 700 বছরেও দেহের ভিতরে পছন্দ না। কথা ঠিক না বেরি? 700 বছরেও
একটা হলো বন্ধু, একটা হলো বান্দা, আরেকটা হলো বন্ধু। বান্দার দেহ মাটির মধ্যে পচে যায়, বন্ধুর দেহের ভিতরে আমার আল্লাহর মাটি স্পর্শ করে না। এই জন্য বন্ধু হবেন কেমনে? বন্ধু যদি হইতে চান, কবরে যদি অক্ষত কাটতে চান, তাইলে ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগবে। ওলি আল্লাহর দরবারে যাওয়ার পর আপনাকে একটু সুন্দর রাস্তা দেখায় দিবে। তিনি আপনাকে দেখায় দিবে কি জানেননি? এক নম্বর হলো অহংকার ছেড়ে দাও, দুই নম্বর হলো কুরবানি দাও। এখন বলেন হুজুর কুরবানি কি? এই কুরবানি হলো আমি আমার না, আমি কার? আরো ধরে কোন কার? ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার হায়াত আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। এই জন্য আমি আমার না, আমাকে চলে যেতে হবে। আল্লাহকে যদি রাজি করতে চান, আল্লাহ বলেন আমি তোমার পরীক্ষা করব। ভাই কি পরীক্ষা করবা? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে ও বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়া পরীক্ষা করব, রোগ দিয়া পরীক্ষা করব, সম্পদ দিয়া পরীক্ষা করব, লোকসান দিয়া পরীক্ষা করব, বিধি দিয়া পরীক্ষা করব, ফসলাদি আমি ধ্বংস দিয়া পরীক্ষা করব। সব পরীক্ষা যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দেই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ, তোমরা নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদের হবে যদি তোমরা ঈমানদার হতে পারো। এখন আপনারা বলেন আমরা কি ঈমানদার না বেঈমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার নেক আমল করে এরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। যদি আপনি ঈমানদার হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমানদার হবে এবং নেক আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাত দিয়া দিব। আমি আল্লাহ তারে জান্নাতের শুভ সংবাদ দিলাম। এই জন্য যুবক, এই দুনিয়ার ভিতরে যদি বাঁচতে চাও, পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। আজকের মাহফিলটা একটা পরীক্ষা। কথা কোন? আরো জোরে কোন? ঠিক কিনা বলেন? আজকের মাহফিল একটা পরীক্ষা। জ্বর তুফান দিছে, দেখতেছে কেনা ঘর ঘুমাইতে হয়, জ্বর তুফান দিছে, দেখে এখন তারা কি করে। আল্লাহ যত জ্বালাও জ্বলবো, যত পোড়াও পড়ব, যত পিছাও পিছবো, শুধুমাত্র ধৈর্য ধরার তৌফিক দিয়া দিও। কথা কোন? ঠিক কিনা? ধৈর্য আসেনি রে বাজি, আর জোরে কোন ধৈর্য আসেনি? কার ধৈর্য আছে? হাত তুলে দেখান না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই আমার সাথে সাথে বিনায়া বিনায়া বল, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তোরা দেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সবাই তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশা আহারি দহায় নামে ফুলদানিতে হৃদয় নামে ফুলদানিতে গেছে প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে দিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। আমি বলেছিলাম আল্লাহর প্রেমিক হতে গেলে পরীক্ষা অংশগ্রহণ করা লাগবে। পরীক্ষাটা কেউ আল্লাহর মাহবুব বান্দা হতে পারে না। ও বন্ধুরি পরীক্ষার মধ্যে পরীক্ষা কার হয়েছে জানুনি? ইব্রাহিম নবী পরীক্ষা হয়েছে। আমার আল্লাহ ইব্রাহিম নবীরে 10টা পরীক্ষা করেছেন। 1 নম্বরের পরীক্ষা হলো এবার নমরুদ বাহিনী কি করছে জানেন উনি? ইব্রাহিম নবী আল্লাহর জিকির করে ওই নমরুদ বাহিনী তার বাঘের খাঁচার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। এবার বাঘ দিয়ে ইব্রাহিম নবীরে খাওয়াইতে চেষ্টা করে। এবার ইব্রাহিম নবী বাঘের খাঁচার ভিতরে পড়ে কয় আল্লাহ আমাকে যদি বাঘে খায়া ফেলায় আমারে মরণ দিলে নামাজরত অবস্থায় আমারে মরণ দিও। আর বড় করে বল আল্লাহু আকবার। এই নামাজরত অবস্থায় আমরা মরতে চাই কি চাই না? ওযু অবস্থায় আমরা মরতে চাই কি চাই না? আমার নবীরে স্বপ্নে দেখে মরতে চাই কি চায় না? ইব্রাহিম নবী আল্লাহরে ডাক দিয়া গে আল্লাহ খোদার তো পাকের সামনে আমারে ফলাইয়া বাইরে দিয়া টানা মারছে। এখন তো কোনো উপায় নাই। বনের পাক তো আর এদিক সেদিক বোঝে না, আসল ছিলেন না নকল ছিলেন না গো আল্লাহ। যদি আমার মৃত্যু হয় তাইলে আমার এই নামাজরত অবস্থায় মরণ দিও। এই কথা বইলা তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নমরুদ বাহিনীরা কয় বাঘরে খাস্তা কিলেগা। বাঘের টেরা টেরা চোখ তুলে নমরুদের দিকে তাকায়। এবার ডাক দিয়ে কয় এবার ইব্রাহিম নবী যখন নামাজে দাঁড়াইলো বাঘ দাঁড়ায় সামনে দাঁড়াইলো। ইব্রাহিম নবী যখন রুকসের উপর মধ্যে গেল বাঘে তখন পিছন দিকটা গেল। ইব্রাহিম নবী যখন সেন্টার ভিতরে গেছে রে বাবা আপনারা আওয়াজ করে বলেন যার কেহ নাই তার কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে ডানে বামে সামনে পিছনে তোর যদি কেউ না থাকে আমি আল্লাহর উপরে ভরসা করিস রে। কেউ না থাকলেও আমি আল্লাহ তোমার সঙ্গে থাকবো। ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ও বন্ধুরা তোমরা যারা ঈমানদার হবে আমার বন্ধু হবে আমি আল্লাহর প্রেমে যখন দেওয়ানা হয়ে যাবে আল্লাহ আল্লাহর জিকিরে যখন পানা হয়ে যাবে শিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি শিবা। আল্লাহু আকবার করে কে লাগে? আমি আল্লাহর প্রেমের সাগরে যখন তোমরা লাফ দিবা আমি আল্লাহ তোমাদেরকে রহমতের সামিয়ানা দিয়া টাইনা নিমরে দেখছেন আজকে ডালপার খেলা এত বড় বৃষ্টি এরপরে আমার আল্লাহ একটা রহমত দিয়া দিছে। আমরা কথা কোন ঠিক না বেশি কি দিয়া বুঝাইতাম আল্লাহর দয়া যে কত মেহেরবান রে। এবার ইব্রাহিম নবী সেজদার মধ্যে গেল। এবার বাঘের সামনে হাত জোর করে এমনি বয়ে রয়েছে। ইব্রাহিম নবী 2টা হাত বাড়াইছে, বাঘের 2টা সামনের হাত এমনি বাড়াইছে। নবীটা বাঘ খাস্তা কি
লেগা নমরুদ একটু করে তাকায় দেখতেছে ইব্রাহিম নবী যে সেজদা দিছে কপালের মধ্যে বালু লাগিয়ে রয়েছে বাঘের জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের এই ধুলা বালি গুলো পরিষ্কার কইরা দিতেছে তার কেউ নাই তার কে আছে ও বন্ধু এক নম্বর পরীক্ষা ইব্রাহিম নবী দেখেন কি হলো ইব্রাহিম নবীর বাগে ধরে নাই এবার ওই মুহূর্তে ইব্রাহিম নবীর আগুনে নিয়ে ফেলাইছে আগুনে ফেলাইয়া নরতুকে দিয়া নাচতেছে আমার আল্লাহ ডাক দিয়া কে আগুন রে ইব্রাহিম নবীর জন্য ঠান্ডা হয়ে যাও আরামদায়ক হয়ে যাও ওই নবীটা মনে করছি ইব্রাহিম নবীর বুঝি আগুন জ্বালায়া শেষ করে বাড়াইছে কিন্তু নমরুদে তাকায় দেখে ইব্রাহিম নবী একটা পশমের ভিতরে আগুন ধরে নাই রে এই জন্য আমি বলতে চেয়েছিলাম প্রেমিক হইলে জাহান্নামের আগুন তোমার ডরাইব রাবিয়া বসিরে বলছিল রাবিয়া জান্নাত জাহান্নাম নিয়ে তুমি কিছু কও রাবিয়া বসরি কয় আমি জাহান্নামের আগুন ডরাই না জান্নাতের আশা করি না কই তুমি জান্নাতের আশা করো না কেন জাহান্নামের ডরাও না কেন কই আমি জান্নাতের ডরাই না জান্নাতের আশা করি না জাহান্নামের ডরাই না আমি জান্নাত বুঝি না আমি জান্নাতের মালিকের পাগল আর মালিক যদি আমারে প্রিয়তম বান্দে কইয়া ডাকা নেয় জাহান্নাম আগুন আমারে ডরাইবো জান্নাত আমারে চাওয়া লাগবে না জান্নাতের হুর গিলমান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে আর জোরে জোরে করুন আল্লাহু আকবার ও বন্ধু কি ভাষায় বুঝাইতাম প্রেমিক হইতে গেলে পরীক্ষা লাগবে প্রেমিক হইতে গেলে পরীক্ষা ছাড়া প্রেমিক হওয়া যায় না ইব্রাহিম নবী আমার আল্লাহ পরীক্ষা করতে 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 এমন একটা পরীক্ষা করলো যার ঘরের মধ্যে সন্তান নাই অনেকদিন পরে আল্লাহ একটা সন্তান যা ওই দিল যা হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম তোমার সন্তানটারে এমন একটা জায়গায় লইয়া যাও যেখানে গাছ গাছালি নাই যেখানে পাক পাখালি নাই যেখানে কোনো মানুষ নাই জনমানব শূন্য একটা জায়গায় চলে যাও ইব্রাহিম নবী তারা স্ত্রী হাজারাকে বললেন ও হাজেরা চলো হিজরতের হুকুম এসেছে এবার ওই মুহূর্তে সন্তান নিয়ে তিনি রওনা হয়ে গেলেন যাইতে যাইতে এমন একটা জায়গায় গেল যেখানে কোনো মানুষ নাই এমন একটা জায়গায় গেল যেখানে কোনো গাছপালা নাই কোনো পানি নাই কোনো খাবার নাই শুকনো খাবার লইয়া জনমানবহীন একটা মরুভূমির মধ্যে যাওয়ার পর ইব্রাহিম নবী হাজারে ডাক দিয়ে হাজার গো আমারে আল্লাহ সন্তান দিয়েছে এখন আমি তোমাদেরকে বলতে চাই তুমি এখন আমার সন্তান এই জায়গার মধ্যে থাকো এবার হাজরা ডাক দিয়ে কয় এই জায়গার মধ্যে কেমনে থাকতাম মানুষ নাই কোনো ছাগল নাই কোনো পাক পাখালি নাই পানি নাই কাফেলা নাই খাওয়া নাই কোনো কিছুই নাই আমি এখানে থাকবো আপনি আমার হুকুম করলেন তবে আমি হাজার একটা কথা জানতাম চাই আমার কি আপনি ইচ্ছা করে রাখিয়া যাইতেছেন নাকি অন্য কোন ইশারা আছে ইব্রাহিম নবী ডাক দিয়া হাজেরা তুমি ডরাইতাছো কেমনে থাকবা আমি তোমার দিয়া যাইতে হবে আমার তো হুকুম করেছেন আমার আল্লাহ এবার হাজারা কেমন মহিলা দেখেন ও ডালপার মা বুকে খাওয়া যায় না তেগে প্রেমিক হওয়া লাগে বুকে সুখ নাই তেগে হলো সুখ দেখছেন হাজারা কেন উত্তর দে হাজারাটা দিয়া স্বামী গো আমি মনে করছি আপনি যদি রাখিয়া দেখতেছেন এই জন্য বলছি আমরা মা ছেলে থাকবো কেমনে আমার আল্লাহ যদি কইয়া দেয় এখানে আমরা আপনি চলে যাওয়ার জন্য আমি হাজারা করলাম আপনি নির্দ্বিধায় চলে যাইতে পারেন আল্লাহ যদি আমরা সন্তানের মায়ের অবস্থা দেখেও এখানে আমরা রাখতে যাওয়ার কথা বলে আমি হাজারের বিশ্বাস করু আমার আল্লাহ আমার আর আমার সন্তানকে না খাওয়াইয়া পারবে না প্রেম ভাষাই প্রেম কাদাই এই কি প্রেমের পাওনা প্রেম হাসাই প্রেম কাদাই রে ও ডাল
কালকাবাসী এই কি প্রেমের পাওনা ওরে দয়ালের লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার মানসুর মরে না কথা গান ঠিক কিনা প্রেম চাই না মানবী মান রে কালকাবাসী চাই না সোনা দানা ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমিক মরে রে আব্দুল খালেক শাহ মরে না কথা কোনো বলা ঠিক না বেড়ে রে কেন জানেননি সামনে কুরবানি এই মুহূর্তে ওয়াজটা না করলে হক আদায় হবে না খালি 2 লাখ 3 লাখ আর গরু কিনা জবাই করলে কুরবানি হবে না কুরবানি কবুল করতে হলে আগে নিজের নফসটারে আমি করে কুরবানি দেওয়া লাগবে কথা কোন ঠিক না রে ইব্রাহিম নবী ওই সন্তানটারে আর স্ত্রীটাকে জনমানবহীন জায়গার মধ্যে রাখা তিনি সোজা চলে গেল এমন একটা সময় আসলো ইব্রাহিম নবী রাতের বেলা ঘুমাইল ঘুমের করে আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো ইব্রাহিম ও ইব্রাহিম তুমি আমার আমি আল্লাহর জন্য আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি একটা প্রিয়তম বস্তু কুরবানি করো ইব্রাহিম নবী উট কুরবানি করলেন কইরা রাতের বেলা ঘুমালেন আল্লাহ বলে কবুল হয় নাই এরপরে গরু জবাই করলেন আল্লাহ বলে কবুল হয় নাই এরপরে দুম্বা জবাই করলেন আল্লাহ বলে কবুল হয় নাই আল্লাহকে ডাক দিয়ে কি আল্লাহ পশু তো সবই কুরবানি করলাম সবই আমি পছন্দ করে কুরবানি করলাম আল্লাহ ডাক দিয়ে বলে ইব্রাহিম এর চাইতে দামি জিনিস কুরবানি করো যেটা তুমি সবচাইতে বেশি ভালোবাসো ইব্রাহিম নবী মনে মনে কয় আল্লাহ আমি দুনিয়ার পশু পাখি কুরবানি করলাম কিন্তু আমার কাছে সবচাইতে প্রিয় হলো ওই সন্তান যারে আমি মরুভূমির মধ্যে রেখেছি ওই সন্তানটা আমার কাছে সবচাইতে প্রিয় এবার মনে মনে ভাবতেছেন আমি আল্লাহরে এত কিছু জবাই করে আল্লাহরে পাইলাম না আমি এত কিছু জবাই করছি আল্লাহ পছন্দ করে না ঠিক আছে আল্লাহ বলছে সবচাইতে প্রিয়তম আমার ইসমাইল হলো সবচাইতে প্রিয়তম এবার তিনি সোজা চলে গেলেন মায়ের কাছে ও বন্ধুরি ও যুবকের দল আর এই দিক দিয়া হাবিবি হাজারা সন্তান তারে লইয়া মরুভূমির বালুর মধ্যে কইরা রইছে মরুভূমির বালুর মধ্যে পড়তে যাইয়া একদিন 2 দিন 3 দিন খাবার শেষ হয়ে গেল ও বন্ধু ওই দিক দিয়ে ইব্রাহিম নবী চলে গেছে ছোট্ট বাচ্চা হাজার স্তরের দুধ শুকায় গেছে জিহ্বার পানি শুকায় গেছে মস্কের পানি শুকায় গেছে এখানে এমন কোন কূপ নাই পানি আমি না বাচ্চারা খাওয়াইবো ইব্রাহিম নবী তো চলে গেছে সফরে এই দিকটা মা হাজেরা মনে মনে কল্পনা করে আমার পর আমি কেমনে পানি পান করবো তিনি তখন কি করলেন দুই বেদিক ছোটাছুটি শুরু করলেন ছোটাছুটি কইরা কোনো পানির সন্ধান পায় না কোনো কাপড়ের সন্ধান পায় না কোনো মানুষের সন্ধান পায় না এবার ইব্রাহিম নবী তো চলে গেছে ছোট্ট সন্তান পানি পানি করে কান্না করে ওই দিকটা বিধি হাতের সন্তানের কাছে দাঁড়াইয়া সামনে একটু তাকাইলো তাকাইয়া দেখতেছে ঝর্ণার মতন পানি উতলাইতেছে ওই ঝর্ণার পানি দেখা একটা দৌড় মারছে রে একটা কথা মনে রাখবেন পৃথিবীতে বাবা যেমন তেমন সন্তানের না খাওয়া কষ্ট মা সহ্য করতে পারে না একটা নলা খাইলে মার পেট বড় কিন্তু মায়ের একটা নলা সন্তানকে দিয়া দেয় আমার ফুলা খাইব একটা বোতল পানি মা খাইবার লাইগা গলা শুকাইয়া গেছে ওই মুহূর্তে যদি মা ডাক দেয়া করে
ও আম্মা আমি পানি খাবো। মায়ের একটা বোতল পানি সন্তানের মা দিয়া দেয়, গলাটা শুকায় থাকে আর বড় কয় না, সেফ দিয়া টুকি লাগিলা মার তৃষ্ণা নিবারণ করে, এরপরেও কয় না মা এমন এক জিনিসকে এমন একটা জিনিস মাছ করে তুই শুকায় গেছে, আমি কি খাবো? হঠাৎ করে দেখে ওই হঠাৎ করে দেখতেছেন একবারে পানিগুলা উতলাইতেছে ঝর্ণার মতো, মনে হয় যেন উপর থেকে ঝর্ণার পানি পড়তেছে। এবার হাজেরা আল্লাহকে যে পাগল বেশে বাইরে সাধু পায়, এবার আল্লাহকে যে পাগল বেশে একটা দূর মারছে, আমার ফুলার তৃষ্ণা লাগছে, হে ডালপার পোলাপান, হে বাঙ্গরার পোলাপান, হে আমার মাধবপুরের পোলাপান, হে মিরপুরের পোলাপান, হে ডালপার পোলাপান, যত টাকা থেকে তোমরা এখানে আইছো পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়া যায়, হাসতে হাসতে মার দুঃখ দিও না, হাসতে হাসতে বাপের দুঃখ দিও না। আমার বাপটারে হারাইছি 6.5 বছর হয়ে গেছে। জীবনে বাপ খালি পেট নিয়ে বাজারে গেছে, বইরা বইরা বাজার আনছে, অথচ বাপটা 10,000 টাকা সরকারি বেতনও পাইতো না। ঘরের মধ্যে ধানের জায়গায় ধান আছে, চালের জায়গায় চাল আছে, চাল বেচে নাই, ধানও বেচে নাই, বাপটা টেহা পাইলো কৈতিকা কেমনি আনলো? একটা দিন মোবাইলে টাকা না থাকলে হাই হতাশ শুরু হয়ে যায়, মোবাইলে এমবি না থাকলে হাই হতাশ শুরু হয়ে যায়। কিন্তু বাপটা 5টা ফুলা 6টা মাইয়ারে কেমনে খাওয়াইলো, কেমনে পরীক্ষার ফি দিল, কেমনে পোলা পান্ডে ঈদের দিন কাপড় কিনা দিল। একদিন আপনার জিগেলাম না আপা গো, কেমনে তুমি কিনছো? একদিন মারে জিগাইলাম না আম্মা তুমি তাই শুনি শরীরটা কেমন লাগে? একদিনে জিগাইলাম না, যতক্ষণ মা বিছানা পড়ে না ততক্ষণ মা কয় না ফুট আমি অসুস্থ, যতক্ষণ বাপটা বিছানা পড়ে না ততক্ষণ কয় না যে আমি অসুস্থ। আমি তাহিরি বেশি কথা বলতাম না, একটা সকালে দাঁড়া আছে আমার অনেক দূরে যাওয়া লাগবে, আব্বা যদি আমি তাহিরে একটা সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আজকে কাল তোর বড় ওয়াদা করে যাও, আর মাদ্রাসায় পড়ার লাগতো না রে, দুনিয়ার চাকরি বাকরি লাগা পড়ালেখা কর, আর আল্লাহর ভাইবার লাগা বাংলা থেকে বন্ধু হইবার লাগা আল্লাহর ওই দরবারে যায় ভর্তি হওয়া, কথা কোন ঠিক কিনা? পানি নাই, পুরা পানি লাগবো। এবার হাজিরা দূর দিয়া গিয়া দেখে ওই দিক দিয়া ঝর্ণার পানি পড়তেছে, যাইয়া দেখে মূলত ঝর্ণার পানি নাই, ওই রৌদ্রের কারণে বালুগুলা চিকচিক করতেছে ঝর্ণার মতো। এই পাহাড় মধ্যে বালুগুলা চিকচিক করতেছে, ওই পাহাড়টার নাম হলো সফা। ওখানে যাইয়া দেখে পানি নাই, আবার সামনে তাকে দেখে আরেকটা পাহাড় থেকে যাইয়া দেখে ওই পাহাড় থেকে ঝর্ণার মতো পানি পড়তেছে, তাকিয়া দেখে সেই জায়গার মতো বালু চমকাইতেছে, কিন্তু পানি নাই। আরেকটা দৌড় মারছে, পানি নাই, আরেকটা দৌড় মারছে, পানি নাই, আরেকটা দৌড় মারছে, পানি নাই। এমন করে 7টা চক্কর লাগাইছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন হলো খানায়ে কাবা। এইভাবে আল্লাহর বহুত নিদর্শন আছে, এর মধ্যে 2টা নিদর্শন অন্যতম। একটা নাম হলো সাফা, আরেকটার নাম হলো মারওয়া। والمروة من شعائر الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই সাফা মারওয়া আমি আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে নিদর্শন। কেন? এই 2টা পাহাড়ের মধ্যে আমার ছাগল নিদুর দিছে, এই পাহাড়ের দাম বাইরে গেছে, ছাগলের দাম আছে না নাই? আরো জোরে জোরে গোনা আছে না নাই? তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। স্বর্গ
জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরে, 7টা দুর্মাইয়া সন্তানের জন্য মা দূর মারছে, আপনার আওয়াজটা যেন কাঁপতেছে। 7টা দুর্মাইয়া হাজারাকে দেখলাম পানি, আয়া দেখলাম পানি নাই, সামনে দেখলাম পানি, যাইয়া দেখলাম পানি নাই, আবার দেখলাম পানি, আয়া দেখলাম পানি নাই, যাইয়া দেখলাম পানি নাই। এইভাবে 7টা দূর দিয়া হাজারা এমন ভাবে 2টা হাত আল্লাহর কাছে বাড়ায় কয় আল্লাহ, আমার ইসমাইল পানির জন্য কাতরাইতেছে। আল্লাহ ডাক দিবে, ও জিবরাইল, ও জিবরাইল, আমার হাজারের জায়গা হাত নামায় ফেলতে ইসমাইলের কাছে যাওয়ার জন্য। হাজার একটা দৌড় মারছে, দৌড় মাইরা যায় দেখে ইসমাইলের ভাইয়ের পুরা দিয়া নিচের থেকে ঝর্ণা উতরাইতেছি। ওই পানির নামই হইল জমজমের পানি। ওই বিজ্ঞানীরা বলতেছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ পানি হলো জমজমের পানি। ডাবের পানি দাঁড়ায় পান করতে হয়, ওই কূপের পানি দাঁড়ায় পান করতে হয়, ওই ডাবের পানি বৈশা পান করতে হয়, টিউবওয়েলের পানি বৈশা পান করতে হয়, খালের পানি বৈশা পান করতে হয়, নালার পানি বৈশা পান করতে হয়, বোতলের পানি বৈশা পান করতে হয় রে। কিন্তু আমার আল্লাহর হাবিব কয় জমজমের পানি দাঁড়ায় পান করা হলো সুন্নাত। এই আওয়াজে মানে আসলে কোন সুবহানাল্লাহ। এখন পানি উঠে কি উঠে না, এখন হাজিরা ও জানে বলে হাজি সুবহানাল্লাহ বলে রে, ও জানে বলে হাজি জব যাব তুম মদিনা দরবারে মুস্তাফা নে মেরা সালাম कहना वो जाने वाले हाजी सुभान अल्लाह वो जाने वाले हाजी जब जाओ तुम मदीना जब जाओ तुम मदीना दरबार मुस्तफा मेरा सलाम कहना दरबार मुस्तफा मेरा सलाम कहना। जुरे जुरे की अल्लाहु আকবার বলা যাবে না, সোনার মদিনা